হঠাৎ বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার বিশ্বকাপ, প্রশ্নের মুখে ফিফা। ট্রাম্পের এক ফোন কলে বদলে গেল নিয়ম। ফিফার উপর চরম ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ওয়েফার দাবি, ফিফার এই নজিরবিহীন ও অযৌক্তিক সিদ্ধান্ত ফুটবলের সততা এবং নিয়ম কানুনকে ঝুঁকির মুখে ফেলেছে। ফুটবলের ব্যাকরণ কি তবে বদলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আদেশে? এবারের বিশ্বকাপ ঘিরে শুধু মাঠে লড়াই নয়, শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। এটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে ইউরোপীয় পার্লামেন্টে তদন্তের দাবি জোরালো হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়কে তবে আগেই ঠিক করে রাখা? এই বিশ্বকাপে একের পর এক বিতর্ক যেন শেষই হচ্ছে না। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠেছে, কিন্তু এই জয়ের সঙ্গে এমন এক বিতর্ক জুড়ে গেছে যেটা হয়তো বিশ্বকাপ শেষ হলেও অনেক দিন পর্যন্ত আলোচনায় থাকবে। ফুটবলে হার জিত মানুষ ভুলে যায়, কিন্তু বিতর্কিত সিদ্ধান্ত সেগুলো ইতিহাসের রিপ্লে বাটনে বারবার ফিরে আসে। ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি বলেন, আজ আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন এবং মেসিকে টুর্নামেন্টে রাখতে। গোলদাতা মোস্তফা জিকো তো ব্যঙ্গ করে বলেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন। পাশাপাশি তিনি ম্যাচের রেফারিকেও জালিম বলে আখ্যা দেন। ফুটবলকে কলঙ্কিত করার জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছুই করা হলো মিশরের বিপক্ষে। আর এত কিছুর পরেও একটা বিশেষ শ্রেণী নির্লজ্জের মতন বিজয় উল্লাস করছে। তাদেরকে সত্যিকার অর্থে ফুটবল ফ্যান বলবেন নাকি অন্য কিছু বলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ম্যাচ শেষে মিশরের যে খেলোয়াড় চোখের জলে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন রেফারি আমাদের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, আমাদের স্বপ্নটাকে তিনি শেষ করে দিয়েছেন, তার এই কথাগুলো কি একেবারেই অসত্য? আসসালামু আলাইকুম দর্শক, ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু নানান আলোচনা ইতিমধ্যে চলছে। বিশেষ করে মিশর এবং আর্জেন্টিনার মধ্যকার যে ম্যাচটি হয়েছে তা নিয়ে কিন্তু আলোচনা একদম সোশ্যাল মিডিয়ায় তো চলছে। ইতিমধ্যে কিন্তু ইউফা, যে ইউরোপিয়ান ইউনিয়ন যেই রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে ফিফার বিরুদ্ধে অ্যাকশনে চলে যাচ্ছে। তারা কিন্তু তদন্ত চালাচ্ছে। যদি তদন্ত সেখানে প্রমাণিত হয় তাহলে কিন্তু ফিফা একটা কলঙ্কের মধ্যে চলে যাবে। তো ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আমরা দেখেছি, চলুন আমরা চলে যাই, বাকি অংশ দেখে নিই। একটু ডিকোড করার চেষ্টা করি। একই সাথে তিনি একটা কোরআনের আয়াত পড়েছেন, সেটা নিয়ে ভিডিওর শেষ অংশে একটু বলার চেষ্টা করব। প্রথমত, রেফারির যে সিদ্ধান্তটাকে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ডিফেন্ড করছেন যে মোহাম্মদ সালার এই সিদ্ধান্তটা, অর্থাৎ সালাকে যেভাবে ট্যাকেল করা হয়েছে ওটা পেনাল্টি ছিল না। পুরো ব্যাপারটাকে শুধুমাত্র এই একটা জায়গায় কুক্ষিগত করলে তো চলবে না, এবং পুরো বিষয়টা ভালো করে পার্ট বাই পার্ট একটু খুলে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করেন। একেবারে সর্বপ্রথম যখন মিশরের একটা গোল বাতিল করা হলো, গোল হয়ে যাওয়ার পরে ভার চেক করে জানালো এটা ফাউল ছিল। এই যে চিত্রটা আপনারা দেখছেন, এই চিত্রে আপনার কাছে এটা দেখলে ফাউল মনে হবে। এবং এই যে সিদ্ধান্তটা আসছে, এই সিদ্ধান্তটা কে দিয়েছে? ভার দিয়েছে। এবার একটু লক্ষ্য করেন, একদম শেষ দিকে এসে মিশর যখন, অর্থাৎ মোহাম্মদ সালাহ যখন ডিবক্সের মধ্যে ঢুকে যায়, এক শ্রেণীর অ্যানালিস্ট এইটাকে ডিফেন্ড করতেছে যে সালাহকে কোনোভাবেই ফাউল করা হয় নাই এবং এটা ফাউল নয়। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। তারা শুধুমাত্র সালাদটাই দেখেছে, অন্য আর একটা জায়গায় যে ইনসিডেন্ট ঘটে যাচ্ছে সেটা তাদের নাই, সেখানে তাদের চোখ নাই। কারণ লজ্জা থাকতে হবে তো। নির্লজ্জের মতন যদি এইরকম জয়ের পর উল্লাস করতে পারে, তাহলে ওই লজ্জাটাকে বাদ দিয়ে থুয়ে এই একটা জায়গা নিয়ে তো পড়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। কেন আমি এই কথাগুলো বললাম? শুনতে তিতা লাগতেছে, লাগাটাই স্বাভাবিক। আমি ধরে নিচ্ছি মোহাম্মদ সালার এইটাকে ট্যাকেলটা ফাউল হয় নাই এবং এটা রাইট, কিন্তু ডিবক্সের মধ্যে ম্যাক অ্যালেস্টার যে আরেকজন খেলোয়াড়কে ফেলে দিচ্ছেন, এই জায়গাটা কেন ফাউল ধরা হলো না? এখন কথা হচ্ছে, গোল হয়ে যাওয়ার পর মিশরের একটা জায়গা, একটা সিদ্ধান্তকে ফাউল হিসেবে কনভার্ট করে দেওয়া হলো, আবার একই জায়গায় মোহাম্মদ সালাহকে ফেলে দেওয়া হলো, ওটাও ফাউল হলো না। তার অন্য পাশে ম্যাক অ্যালেস্টার আরেকজনকে ফেলে দিচ্ছেন ধরে টেনে হিচড়ে, সেটাকেও ফাউল ডাকা হলো না। রেফারি এগুলো দেখেন নাই, খুব ভালো কথা দেখেন নাই, কিন্তু ভার কি করেছে? ভার এই সিদ্ধান্তটা কিভাবে এড়িয়ে যায়? এদিকে গোল হলে গোলের পরে আর ভার চেকিং করার প্রয়োজন হয় না, আবার অন্যদিকে যদি গোল হয় তাহলে ভার চেক করার খুব প্রয়োজন হয়। এইটাকে আপনি কি বলবেন? চুরি বলবেন? এই নোংরামিটা আসলে কোন পর্যায়ের নোংরামি বলবেন? এবং এইটাকে আবার ডিফেন্ডও করছেন এক শ্রেণীর টপ ক্লাস লোক। বাংলাদেশের কিছু অ্যানালিস্ট আছে, এটাকে আবার ডিফেন্ড করে যাচ্ছেন। এখন বলবেন, ভাই আপনি বুঝেন না, আপনি বাংলাদেশের একজন ক্রিয়েটর, আপনি কি বুঝেন? আমি তো আসলে বুঝি না। তো আমার যদি কথাটা আপনার ভালো না লাগে তাহলে যারা খেলেছে তাদের কথাটা মানেন। মিশরের কোচ তিনি সরাসরি বলেছেন আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র খেলাটা আয়োজন করা হয়েছে এবং যতক্ষণ আর্জেন্টিনা টিকে থাকবে এতে ফিফার ইনকাম বেশি, এই কারণেই তাদেরকে রাখা হয়। সিদ্ধান্ত আমাদের বিপক্ষে যায়। আজকের দিনে আমরা সেরা ফুটবল খেলেছি, গোটা বিশ্ব দেখেছে আমাদের সাথে কি অন্যায় করা হচ্ছে। এখন আপনি বলবেন, ভাই এটা তিনি হেরে গেছেন বিধায় এই ধরনের কথাবার্তা বলছেন, হেরে যদি না যেতেন তাহলে এই কথাগুলো বলতেন না। ঠিক আছে, ম্যাচ যেহেতু শেষ, ম্যাচের পরে ফুটবল নিয়ে যারা সবসময় কথাবার্তা বলেন
তাদের মধ্যে যদি কেউ এই ধরনের বিষয়গুলো তুলে ধরেন তাহলে কি আসলে বিশ্বাস করবেন না? জেমি কারাগার তিনি কি বলেছেন, ভারের কারণে মিশরের যেই গোলটা বাতিল করা হয়েছে এই গোলটা যদি অন্য কোনো দলের বিপক্ষেও হতো তাহলে এটা গোল হিসেবেই ধরা হতো। আপনি যদি ইংলিশ প্রিমিয়ার লিগ বা অন্য কোনো লিগের কথা বলেন, সেখানে যদি ভার চেক করা হতো তাহলে এটা গোল হিসেবেই গণ্য হতো। এখন তার কথাটা আপনি কিভাবে ফেলে দেবেন? তারপরে স্প্যানিশ একজন জার্নালিস্ট তিনি পরিষ্কারভাবে আরো একটা কথা বলেছেন, কাতারে যেটা ঘটেছে সেটাই কি যথেষ্ট নয়? আর্জেন্টিনাকে ফিফা সহযোগিতা করছে, এটা বন্ধ করা উচিত। এই যে একজন জার্নালিস্ট বললেন তারটাও কি আপনি ফেলে দিতে পারবেন? একজন সাবেক ফুটবলার জালাতান ইব্রাহিমোভিচ তিনি যে কথাটা বলেছেন সেটাকে কি আসলে আপনি কোনোভাবেই ছোট করে দেখতে পারবেন? তিনি বলেন, আমি বুঝতে পারি না কেন ফিফা আর্জেন্টিনাকে এত বেশি সুবিধা দেয়। মিশরের একটা গোল বাতিল হয়েছে, আবার আর্জেন্টিনাকে বিশ্বকাপের 12টা ম্যাচে অন্তত শেষ 12টা ম্যাচে 8টা পেনাল্টি করার সুযোগ করে দিয়েছে। এটা আসলে সবাই বা অন্যান্য দেশ কেন মেনে নেয়? জালাতান ইব্রাহিমোভিচের এই কথাটাকেও কি আসলে আপনি বাদ দিয়ে দিবেন? বিশ্বকাপে এবার গোলের চেয়ে বেশি হিট হচ্ছে আরেকটা জিনিস, ভিএআর। কেউ গোল করলেই এখন দর্শকরা উদযাপন করে না, আগে তাকায় রেফারির দিকে, তারপর ভিএআর রুমের দিকে, তারপর ভাবে আচ্ছা এবার কাকে বাঁচানো হচ্ছে। গতকাল ট্রাম্পের ফোন কলের পরও আমেরিকা বাঁচেনি। এরপর আর্জেন্টিনা এমন এক ম্যাচ জিতেছে যেটা শেষ বাঁশির পরও মাঠের চেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। তাহলে এটা কি শুধু দুর্দান্ত কামব্যাক, নাকি এমন এক জয় যার সঙ্গে লেগে গেল বিতর্কের কলঙ্ক? প্রিয় দর্শক, খেলা হচ্ছে একটি বিনোদনের জায়গা। তো বিনোদনের জায়গার মধ্যে যদি দুর্নীতি এবং অনিয়ম যদি ঢুকে যায় তাহলে কিন্তু সেটা আর থাকে না, বিনোদন আর থাকে না। ইতিমধ্যে ফিফা কিন্তু বিতর্কের মধ্যে অনেকবার পড়েছে, বিশেষ করে 2026 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এখানে কিন্তু অনেক দুর্নিয়ম এবং অনেক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠছে ফিফার নামে। তো ফিফা যদি এরকম হয় তাহলে ভবিষ্যতে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ কতটুকু থাকবে সেটা আসলে সময় বলে দিবে। কিন্তু আমরা যদি বলি এবং মিশর এবং আর্জেন্টিনার সাথে যেই অনিয়ম বা দুর্নীতি হয়েছে সেটা এক প্রকার দুর্নীতি হয়েছে। দর্শক, বর্তমান ফিফার যেই অনিয়ম দুর্নীতি রয়েছে কিংবা ফিফা নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।